ঈদকে সামনে রেখে শুরু হয়েছে বাস, ট্রেন, লঞ্চে ঘরমুখো মানুষের ঢল। এই মুহূর্তে ঈদ যাত্রার সর্বশেষ খবর জানাতে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাদাত স্বপন। স্বপন, আপনি সেখানে আছেন এবং আপনি আমাদেরকে জানাবেন যে এই মুহূর্তে যাত্রীদের চাপ কেমন দেখছেন, তার পাশাপাশি নির্ধারিত সময় লঞ্চ ছেড়ে যাচ্ছে কি এবং অতিরিক্ত ভাড়া সহ কোনো ভোগান্তি যাত্রীদের পোহাতে হচ্ছে কি? যাত্রীদের ভোগান্তির কথাটি আগে বলে নেই। আসলে ঈদ উপলক্ষে এখানে লঞ্চগুলো আর ঠিক সময়ে ছেড়ে আসছে বা ঠিক সময় আসছে এরকম পরিস্থিতি এখন আর বলা যাচ্ছে নেই। কাজেই লোকজনের এখানে যারা আসছেন লঞ্চে করে, যারা বাড়ি যাওয়ার জন্য সদরঘাটে আসছেন, তাদের ভোগান্তি হচ্ছে। এই আপনি দেখতে পাচ্ছেন যারা অপেক্ষমান এখানে আছে, তাদের বেশিরভাগেরই কিন্তু জানা নেই তাদের লঞ্চ কখন আসবে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। কাজে অনেকে আমাদের সাথে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, কারণ লঞ্চ কর্তৃপক্ষের পক্ষ থেকে বা বিআইডব্লিউটি এর পক্ষ থেকে কেউই সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেনি। একজন আমার সাথে কথা বলছিলেন, তিনি সকাল 6টায় এখানে এসেছেন। তাকে বলা হয়েছিল যে আধা ঘন্টা পরে চলে আসবে এবং রাস্তার কোনো একটা জায়গার নাম বলা হয়েছিল যে ওখানে লঞ্চটি আছে, কিন্তু এখন পর্যন্ত আসেনি এবং তিনি খুবই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এরকম অনেকেই আছেন। এটি একটি বিষয়। তবে হ্যাঁ, লঞ্চ আসছে, হয়তো ঠিক সময় আসছে না। আর যাত্রী চাপের যে কথাটি বললেন, সেটি আসলে গত 2-3 বছর আগের যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি এখন আর নেই। কারণ একটা সময় ছিল সদরঘাটের লঞ্চগুলো যখন সদরঘাট থেকে ছেড়ে যেত ঈদ উপলক্ষে, তখন লঞ্চ আর দেখা যেত না, শুধু যাত্রী দেখা যেত। অর্থাৎ ট্রেনে যেমন ছাদে জানালা দিয়ে মানে যেখানে ইঞ্জিনের সামনে সব জায়গায় শুধু যাত্রী দেখা যেত, ঠিক একই রকম চিত্র ছিল। কিন্তু সেই চিত্র এখন আর সদরঘাটে নেই। এর প্রধান কারণ এবং একমাত্র কারণ পদ্মা সেতু হওয়ার পর দক্ষিণবঙ্গের মানুষের দ্রুত চলে যাওয়ার যে সুযোগ হয়েছে, অল্প সময় চলে যাওয়ার যে সুযোগ হয়েছে, সেই সুযোগে এখন আর সদরঘাটে আগের সেই চাপ নেই। তবে এখনো মানুষের ভিড় এখানে যেটা দেখছেন, লঞ্চগুলো যখন ছেড়ে আছে, যেমন 4-5 মিনিট আগে একটি লঞ্চ ছেড়ে গেল ইলিশার উদ্দেশ্যে, অর্থাৎ ভোলার উদ্দেশ্যে। সেই লঞ্চটিতে আমি দূর থেকে যে ছবি নিচ্ছিলাম, আমার কাছে মনে হচ্ছিল যেন অনেকটা ফাঁকা একটা লঞ্চ ছেড়ে যাচ্ছে। যাত্রী ঠিকই আছে। লঞ্চের কর্তৃপক্ষের সাথে বা লঞ্চে যারা কাজ করে তাদের সাথে কথা বলছিলাম, তাদের মাঝে এই হতাশাটা আছে যে আগের সেই জমজমাট পরিবেশটি এখন আর নেই, আগের সেই উপচে পড়া যাত্রীর ভিড় এখন আর তারা পান না। কাজে তাদের যে আয় রোজগার, সেখানে সঙ্গত কারণেই বা স্বাভাবিক কারণেই কিছুটা ভাটার টান পড়েছে। এই পরিস্থিতি। আর আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি, গতকাল যে দুর্ঘটনাটি ঘটেছিল, এখানে একজনের প্রাণহানি হয়েছে। সেই মৃতদেহটি কিন্তু আর পাওয়া যায়নি। গত রাতেও খোঁজা হয়েছিল, আজকেও একটি টিম এখানে তারা খোঁজ করতে এসেছিল এবং তারা অনেকক্ষণ খোঁজাখুঁজির পর তারা চলে গেছে। আপাতত তাদের কাজ এখানে অসমাপ্ত রেখে এখন পর্যন্ত কিন্তু তার কোনো হদিস পাওয়া যায়নি। এই হচ্ছে পরিস্থিতি। এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিকই আছে। স্বাভাবিকভাবে এখানে আসলে লঞ্চ চলাচল করছে এবং লঞ্চ আসা যাওয়া করছে। স্বপন, আমাদের সঙ্গেই থাকুন। সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে ঈদ যাত্রার সর্বশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।